একটা দর্শকের গান শুনলে যথেষ্ট। শিল্পীরা চাই একজন গান শুনুক, হাবু করে কোনো লাভ নেই। তবে একটা কথা বলি কি, বেশি কথা বলবো না। যদি বাচ্চায় কখনো কথা না শুনে তাকে সঙ্গীত শিখিয়ে দেন, ভালো হয়ে যাবে। বাচ্চা লেখাপড়া করছে না, তাকে সঙ্গীত শিখিয়ে দেন, ভালো হয়ে যাবে। সমাজে যত উল্টোপাল্টা কাজ করে বাচ্চা, তারা সঙ্গীত ধরে দেন, ভালো হয়ে যাবে। পৃথিবীতে এমন একটা ওষুধ পৃথিবীতে নাই আর। এটা এমন একটা ওষুধ, সঙ্গীত জীবনটা, কালচারাল জিনিসটা, কেউ কিন্তু বিপদে যেতে পারবে না। সুপথ আনার জন্য একটা আমাদের কাজ হচ্ছে এটা। আর ইকবাল হায়দার আমার বড় বড় মানুষ, বাড়ি চট্টগ্রাম, কক্সবাজার জেলা। সে একাধারে কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, কবি, ছড়াকার, লোকসঙ্গীত গবেষক এবং সঙ্গীত অঙ্গনে যত ধরনের উইংস আছে সব জায়গায় কিন্তু তার বিচ্ছেদ আমরা পাই। এই জন্য আমরা তার আজকে গান শুনবো, বেশি কথা বলবো না। আজকে আমরা ইকবাল হায়দারের গান শুনবো এবং তার শুভকামনা করি, উত্তর কামনা করি। আসসালামু আলাইকুম। সংগঠনে মানে যে ধারায় উনি পদচারণা করেন নাই, তো আজকে তার একক সঙ্গীত সন্ধ্যা। উপস্থিত যারা আছেন এখানে, অনেক শিল্পী আসছেন আমাদের এখানে, অনেক গুণী মানুষ আসছেন, আপনারা আসছেন। আসলে সবাই মিলে আমরা আজকে একটু গান শুনি। ধন্যবাদ সবাইকে। একই অনুষ্ঠানে প্রধান আলোচক এবং সভাপতি হওয়ার একটা দুর্লভ সুযোগ আজকে পেয়েছি। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই শিল্প সংস্কৃতি এবং শিল্পীদের নিয়ে এই ধরনের শিল্পিত উদ্যোগ, এই স্বরলিপি সাংস্কৃতিক গোষ্ঠী বাংলাদেশ শাখার যিনি সম্মানিত সভাপতি, প্রখ্যাত জননন্দিত কণ্ঠশিল্পী প্রিন্স আলমগীরকে। আমরা উপস্থিত সুধীবৃন্দ, আপনারা জেনেছেন যে তিনি ঘোষণা করেছেন এই আজকের যে একক অনুষ্ঠান, আমাদের সুপ্রিয় কণ্ঠশিল্পী, বহুমাত্রিক শিল্প প্রতিভার অধিকারী ইকবাল হায়দার ভাইয়ের যে একক পরিবেশনা, এই পরিবেশনা স্বরলিপি শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে প্রতি মাসেই চলবে। এ ধরনের এই আমাদের সামাজিক অস্থিরতা, অসঙ্গতি, চারিদিকে অসুরের চর্চার মাঝে এ ধরনের একটি শিল্পিত উদ্যোগ নেওয়া সত্যি অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং বলে আমি মনে করি। তো এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা প্রথমেই জোরে একটি করতালি দিতে চাই প্রিন্স আলমগীরের জন্য। সম্মানিত উপস্থিত, সৌন্দর্য চেতনার অভিব্যক্তি, মনের অতল গহ্বর হতে উঠে আসে সঙ্গীতের ধারা, আমাদের হৃদয় হাসে, কাঁদে, আর আত্মা হয় পবিত্র। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যাকে ঘিরে আজকের এই আয়োজন, আমাদের বহুমাত্রিক শিল্প প্রতিভার অধিকারী, যিনি একই সাথে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী এবং চমৎকার একজন পারফর্মার। আমি গত একটি অনুষ্ঠানে দেখেছিলাম তার একটি গান, আমি বিমুগ্ধ বিস্ময়ে আমি দারুণভাবে উপভোগ করেছিলাম তার পারফরমেন্স। আমি সত্যি কথা বলতে, আমি গতকালকেও আমার গ্রামের বাড়ি খুলনাতে ছিলাম, কিন্তু যখন জানতে পারলাম প্রিন্স ভাইয়ের মাধ্যমে যে ইকবাল ভাইয়ের এই অনুষ্ঠান, সত্যি আমি আসলে একদিনই মাত্র তার পরিবেশনা দেখেছি এবং দেখে আমি মনে করি যে তিনি আমাদেরকে জয় করতে পেরেছিলেন। আমি এভাবে বলতে চাই যে GUN গান, যেটা বন্দুক বা সন্ত্রাস যাই বলেন, গান দিয়ে মানুষকে পরাজিত করা যায়, দুর্বল করা যেতে পারে, হত্যা করা যেতে পারে, কিন্তু পরাজিত করার মধ্যে কোনো আনন্দ নেই। প্রকৃত আনন্দ হচ্ছে মানুষকে জয় করার মধ্যে, যেটি আমাদের সঙ্গীত, শিল্প, সংস্কৃতি, কবিতা, গানের মাধ্যমে করা যায়। এবং এমন একটি গুরু দায়িত্ব আমাদের ইকবাল ভাই প্রতিনিয়তই করে যাচ্ছেন। তিনি একজন শুধু শিল্পী নয়, আমরা এভাবে বলতে চাই তিনি বহুমাত্রিক শিল্প স্রষ্টা। তো আমরা তাকে ঘিরে আজকের যে আয়োজন, এই আয়োজন আরও সমৃদ্ধ, সুন্দর হয়ে উঠেছে আমাদের বেশ কয়েকজন সঙ্গীত জগতের পথিকৃৎ, দেশবরেণ্য কণ্ঠশিল্পী। বিশেষ করে প্রথমেই আমি আশরাফ উদাস স্যারের নাম অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে চাই, কারণ আমাদের যখন
মানে একদম বাল্য বয়সে আমরা তাদের গানগুলো শুনে শুনে কিন্তু আমরা সঙ্গীতকে ভালোবেসেছি। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের দেশের লোকসঙ্গীত জগতের অন্যতম ধ্রুবতারা জনাব ফকির শাহাবুদ্দিনকে, এবং সেই সাথে এর আগে যারা আলোচনা করেছেন আমাদের কামরুন নাহার শিপু, আমাদের প্রফেসর বোরহান কায়সার সংক্ষেপে খুব চমৎকার বক্তব্য দিয়েছেন। এবং দেরিতে হলেও আজকের যার সপ্রাণ উপস্থিতি আমাদের আজকের অনুষ্ঠানকে সার্থকতা এনে দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আরফাতুর রহমান আপেল, যিনি একজন বিশিষ্ট শিল্পপতি এবং একই সাথে শিল্প সংস্কৃতির একজন উদার পৃষ্ঠপোষক। আমরা তার জন্য একটি করতালি দিতে চাই। করতালি হয়ে যায়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা দারুণভাবে উপভোগ করব আমাদের প্রিয় শিল্পী, প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব জনাব সৈয়দ ইকবাল হায়দার ভাইয়ের পরিবেশনা। এবং আমি আশা করব, সভাপতি হিসাবে আমি আশা করব যে আপনারা সবাই শেষ পর্যন্ত আমাদের এই প্রিয় শিল্পী যাকে নিয়ে আজকের এই আয়োজন, যার একক পরিবেশনা, তার সমস্ত পরিবেশনাগুলো আমরা আমাদের অন্তর দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে আমরা উপভোগ করব, উপলব্ধি করার চেষ্টা করব। জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।